হায়াত শেষ হবে, এ দুনিয়ার জীবন থেকে উঠতিও কেসে কেসে তাজদারো বাদশাহ চৌকসে वो खजीना बाबा खाना शान शौकत क्या हुए कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब रंगिया है शक्ल सूरत क्या हुई। ভাই দুনিয়াতে এখন যারা ক্ষমতায় আছে তারাই কি আজীবন ধরে ক্ষমতায় আছে, নাকি এদের আগেও পৃথিবীতে অনেক রাজা বাদশা ছিল? বলেন না, কেন ছিল না? কত রাজা বাদশা এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে। কবি ফেরদাউসী, পারস্যের বড় জাতীয় কবি ফেরদাউসী, তিনি তাদের ওই রাজা বাদশাদের দুনিয়া থেকে যে তারা চলে যাওয়া চিত্রটাকে তিনি কবিতায় এভাবে তুলে ধরেছেন। তিনি কবিতায় বলেন, পর্দাদারি মিকুরত বর কসরি কিসরা আনকাবুত মুমিন আউয়াল মিজানের পর গুম্বদে আফরাসিয়া। কবি ফেরদাউসী বলতেছেন যে গত পৃথিবীতে যে সমস্ত রাজা বাদশা ছিল, তাদের যে রাজ কসাব গুলো ছিল, তাদের যে অর্পণিকা গুলো ছিল, বালাখানা গুলো ছিল, সেগুলোতে একসময় কতই দমদাম ছিল, কত আনন্দ ফুর্তি হতো। সেখানে রাজ রানীরা, রাজ সন্তানেরা তারা কত আনন্দ ফুর্তিতে সেখানে জীবন যাপন করত। আজকে সে অট্টালিকা গুলো, আজকে সে রাজপ্রাসাদ গুলো কেবল স্মৃতি আর জাদুঘর হয়ে আছে। সেখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নাই। আজকে সেগুলো রাত্রেও মানুষ ওই সমস্ত রাজপ্রাসাদ গুলোতে প্রবেশ করতে ভয় পায়, দুপুরে হয়ে আছে। মানুষ মনে করে এখানে কি থাকে, ভূত থাকে, মানুষ নাই। ভাই দুষ্টরা একসময় ছিল কি ছিল না? আজকে কোথায় তারা? আজকে কোথায়? কত রাজা, কত বাদশাহ, কত ক্ষমতার অধিপতি ছিল, কত সম্পদের মালিক ছিল, কত বাহাদুরি ছিল, শরীরে কত শক্তি ছিল, যাদের এক একটি হুঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠত। কোথায় না? কেসে কেসে বাদশাহ তাজদার উচ্চারণ করছে, মাথায় মুকুট ছিল, রাজত্ব ছিল, চলে গেছে। কি গেছে? চলে গেছে। নাই নাই नहीं, दहाओ सिकंदर से उस मर्द फकीर औला है जिसके फकीरी में बुए आसादुल्लाह। ভাই আপনি রাজত্বকে ত্যাগ করে, সম্পদের মোহকে ত্যাগ করে, সব বর্জন করে আল্লাহর পথে ফিরে আসেন। কারণ আমাকে দিন শেষে আল্লাহর পথেই যেতে হবে। যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে আমাকে ফকিরি জিন্দেগি করতে হয়, তাহলে আমি ফকিরি জিন্দেগি অবলম্বন করব। তাতে আমার কোনো আসা যায় না। আল্লাহর ইবাদত করে ফকিরি জিন্দেগি করতে পারা, এটা দারা ও সেকেন্দারের রাজত্বের চাইতে শ্রেষ্ঠ। এটা বড় সম্পদ, এটা বড় মূল্যবান সম্পদ। এই সম্পদ সবাই পায় না।